আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ কেমন কাটছে কমেন্ট করে জানাতে পারেন। আজকে যেহেতু শেষ ইফতার ছিল, এই তো ইফতার সেরে বাচ্চাদের নিয়ে চলে এসেছি ছাদে। শহরের ঈদ বলে কথা, বাসার ছাদ ছাড়া তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমাদের এই বয়সটাতে আমরা কত মজা করেছি এই চাঁদ রাত আসলে, কিন্তু বাচ্চাদের এই শহরের জীবনে তা তো আর উপায় নেই করার। নিজে থেকে চেষ্টা করে যতটা পারলাম বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, ছাদ থেকে চলে আসার পরে এশারের নামাজ শেষ করে এবার রান্নাঘরে চলে এসেছি সকালের কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য। এখানে আমি সেমাই রান্না করব, তো দুইটা আইটেমের সেমাই এখন আপাতত রান্না করছি। আর এখানে যে গরুর মাংসটা আছে সেটা খুব সুন্দর করে কষিয়ে রাখবো, সকালে ঝোল দিব। এই তো এলাচ তেজপাতা চিনি দিয়ে খুব সুন্দর করে জাল করে নিচ্ছিলাম অনেকটা দুধ। পাশের আরেকটা চুলাতে দিয়ে দিয়েছি সেমাই, একটু সুন্দর করে ঘি দিয়ে ভেজে নেব যাতে স্মেলটা খুব ভালো আসে। প্রতি বছর নারকেলের জর্দা সেমাইটা করি, এবছর নারকেলটা না হওয়াতে জর্দা সেমাইটার হচ্ছে না। পাতিলা থেকে কিছুটা দুধ উঠিয়ে নিয়ে এখন এখানে লাচ্ছা সেমাইটা ভিজিয়ে নিব। ভিজে নেওয়ার পরে সেমাইটা ঢেকে রেখে দিব। এরপরে যে দুধ সেমাইটা রান্না করব, আগে থেকে ভেজে রেখেছিলাম যে সেমাইটা, সেটা ছেড়ে দিব। সেমাই তো রান্না শেষ, এখন খুব সুন্দর করে গরুর মাংসটা কষিয়ে নিব। আমি কালকে যেহেতু ঈদ, সকাল সকাল অনেক কাজ থাকবে, সেজন্য এই কাজগুলো আমি রাতে কিছুটা এগিয়ে রাখছি যাতে সকালে আমার কষ্ট কম হয়। এই তো দুইটা আইটেমের সেমাই আমার রান্না শেষ, এখন হচ্ছে গরুর মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিব। এরপরে 3 তলা থেকে ভাবি ফোন দিল, মেহেন্দি পরাতে যেতে হবে, কি আর করার। চুলা অফ করে মাংসটা কষিয়ে রেখে চলে এসেছি 3 তলার ভাবির কাছে। আমি যদিও তেমন একটা ভালো মেহেদি পরাতে পারি না, তারপর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। আমি ভাবিকে দিয়ে দিয়েছি। এই তো পরদিন সকালবেলা আমি 2 রুমেরই চাদর চেঞ্জ করে নিব, আর এদিকে নামাজের সময় হয়ে যাচ্ছে, তো এখানে হাজবেন্ডকে পাঞ্জাবি টাঞ্জাবি সবকিছু রেডি করে দিচ্ছিলাম। আমার বড় ছেলেটাও রেডি হয়ে গিয়েছে, কিন্তু এই পিচকিটাকে ঘুম থেকে তুলতেই পারছি না। ওকে জোর করে তুলে এখানকার চাদরটাও আমি খুব সুন্দর করে চেঞ্জ করে নিয়েছি। আমি 2 রুমের চাদর একই কালার একই রকম বিছিয়েছি, আমার রুমের কালার এন্ড পর্দার সাথে ম্যাচিং করে। এই তো বড় ছেলেও রেডি আর আমার হাজবেন্ডও রেডি। নামাজে যাওয়ার আগে যেহেতু মিষ্টি মুখ করে যেতে হয়, তো আমি ওদেরকে সেমাইটা দিয়ে দিচ্ছিলাম, 2 বাপ বেটা মিলে খেয়ে নিল। চলে যাওয়ার পর আমি খুব সুন্দর করে ঘরটারে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই তো ঝাড়ু টাড়ু মোছামাছি করার পরে মাংসটা যে কষিয়ে রেখেছিলাম সেটা এখন গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। বাচ্চারা যেহেতু আলু খায়, সেজন্য মাংসের ভিতরে আলুটা দিতেই হতো। এখানে পোলাও চাল দিয়ে আমি কিছুটা ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই তো খিচুড়ি রান্নাটাও প্রায় শেষের দিকে, আর এখন আমি রেডি হয়ে নিব। এই 3 পিসটা আমি এখন পরছি না, আগে আমি এই ঈদের ড্রেসটা পরবো, পরে এটা চেঞ্জ করে ওইটা পরবো। এই তো আমার ঈদের ড্রেস, আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আমার এই ঈদের ড্রেসটা কেমন হয়েছে অ্যান্ড এই কালারটা কেমন হয়েছে। আমার হাজবেন্ডের পছন্দের কালার, ওই নিতে বলেছিল এই কালারটা, ওর কাছে নাকি এই কালারটা খুবই ভালো লেগেছে। যাই হোক, আগে মা চাচিরা রান্নাবান্না করতো, সকালে ঘুম থেকে উঠেই শুধু খেতাম। এখন তো নিজের সংসার, নিজেরই রান্নাবান্না করতে হয়, চতুর্দিকে সামলাতে হয়। ফাইনালি আমার ঈদের ড্রেসটা পরেই ফেললাম। এদিকে গোসল টোসল করে ড্রেস পরে চলে গেছি হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে। দেখেন ফার্স্টে কি করলো, আমি সালাম করলাম, আমাকে মাত্র 500 টাকা দিছে। এরপরে বললো তুমি আমাকে আবার সালাম করো, তাহলে তোমাকে বাড়াই দিব। এরপরে আবার আমি সালাম করলাম, দুষ্টু বেটা আমাকে দিয়ে 2বার সালাম করাইলো। আর দেখেন আমাকে বিগ একটা অ্যামাউন্টের সালামি দিয়েছে, আলহামদুলিল্লাহ এন্ড থ্যাংক ইউ জামাই। আমাকে 10,000 টাকা দিয়েছে। অবশ্য এই টাকাটা তার সংসারে খরচ করব। মেয়েরা আসলে যতই টাকা জমাক, সংসারে আসলে দরকার পড়লে কিন্তু টাকাটা মেয়েরা ওখানেই আসলে খরচ করে। সবাইকে আবার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।